অনেকেই কলার মোচা রান্না করতে গিয়ে সেই জাদুকরি স্বাদটা পাচ্ছেন না, কিংবা মোচা তিতকুটে হয়ে যায়। আজ এমন এক গোপন টেকনিক দেখাবো যা দেখলে সবাই আঙ্গুল ছাড়তে বাধ্য হবে। মাছ মাংসর স্বাদকে হার মানাবে এই কলার মোচার এই জাদুকরি রেসিপিটি। পাতে এই একটি পদ থাকলে আর কিছুই লাগবে না। গ্রাম্য স্বাদের সেরা কলার মোচার রেসিপি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। বন্ধুরা, আজকের রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি শেয়ারে অনেক আপু ভাইয়াদের উপকারে আসতে পারে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকে সাধারণ কলার মোচা দিয়ে অসাধারণ রেসিপি, যা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। কলার মোচাগুলো আমি এক এক করে ভিতরে যেই সাদা একটি শ্বাস রয়েছে সেটা আমি ফেলে দিচ্ছি। সবগুলো কলার মোচা কেটে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এই কলার মোচাতে এক ফোঁটাও পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। মাত্র 10 মিনিটে প্রেসার কুকারে তৈরি করে নিতে পারবেন। শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আফসোসই থেকে যাবে। তো কলার মোচা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি একটা বলে পানি নিয়েছি, পানিতে 3 থেকে 4 বার কলার মোচাগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। যেহেতু কলার মোচাতে প্রচুর পরিমাণে কষ থাকে, তার জন্য বেশ কয়েকবার পানি পাল্টিয়ে কষলিয়ে ধুয়ে নেব, তাহলে এক ফোঁটাও কষ থাকবে না। এই কলার মোচাতে যদি কষ থেকে যায় তাহলে কিন্তু তিতকুটে হয়ে যাবে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। কলার মোচাতে অনেকে অনেক রকম করেই রান্না করেন। আপনি এই রেসিপি দেখে একবার হলেও ট্রাই করতে পারেন, খেয়ে কিন্তু সবাই প্রশংসা করবে। তাই বেশ কয়েকবার পানি পাল্টিয়ে আমি ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে আসছি। এখন লাগবে আমার একটি প্রেসার কুকার। প্রেসার কুকারে সবটুকু কলার মোচা দিয়ে দিচ্ছি। আর এই কলার মোচা আজকে একদম সম্পূর্ণ পানি ছাড়াই রান্না হবে। ফাইনাল লুক শেষে দেখে আপনি নিজেই চমকে যাবেন। এখন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়া, সাথে দিয়েছি 3 টেবিল চামচ সরিষা তেল। এখন আমি ঢাকনা দিয়ে চুলায় 2টা সিটি দিয়ে নেব। এখন আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। এখানে আমি বড় সাইজের 4টি পেঁয়াজ কেটে নিব। এই কলার মোচা রান্নাতে প্রচুর পরিমাণে পেঁয়াজ দিতে হবে, তাহলে এর স্বাদ কিন্তু কষা মাংসের স্বাদকেও হার মানাবে। তো এক এক করে আমি 4টি বড় সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি। মাংসতে যা যা উপকরণ দিবেন ঠিক সেরকমই এই কলার মোচাতেও দিতে হবে। তো এক এক করে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এখন আমি কেটে নিয়েছি 1 টুকরো আদা কেটে নেওয়া হয়ে গেছে, সেম প্লেটে তুলে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি বড় সাইজের পুরো একটি রসুন খোসা ছাড়িয়ে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। রসুনগুলো কাটা হয়ে গেছে, এখন সেম প্লেটে তুলে নিচ্ছি। আর এর ফাঁকে কিন্তু কলার মোচাগুলো সিদ্ধ হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কলার মোচাগুলো সিদ্ধ হয়ে গেছে। এটা সিদ্ধ করতে কিন্তু এক ফোঁটাও পানির প্রয়োজন হয়নি, সামান্য তেলেই পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমার লাগবে একটি বাটনাতে কলার মোচাগুলো দিয়ে দিচ্ছি। একদম ভালো করে পেস্ট করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার জারে দিয়েও পেস্ট করে নিতে পারেন। আমি বাটনাতে একদম মিহি পেস্ট করে নিচ্ছি। আর এখানে এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করব। বন্ধুরা, দুপুরে দোয়াটা গরম ভাতের সঙ্গে এরকম মজাদার একটি কলার মোচার রেসিপি থাকলে সত্যিই বলছি মাছ মাংসের সাথে কিন্তু হার মানাবে। এখন আমার বাটা হয়ে গেছে কলার মোচাগুলো। তারপর অ্যাড করে দিচ্ছি এখানে আদা কুচি, রসুন কুচি। এখানে পরিমাণে অল্প দিয়েছি। আদা, রসুন এবং পেঁয়াজ দিয়ে একদম মিহি পেস্ট করে নিচ্ছি। আর বাড়তি যে পেঁয়াজ রসুন রয়ে গেছে সেটা আমি
ভেজে দিব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো রসুন, পেঁয়াজ, আদা ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন কলার মোচার সাথে আবারও একটু ভালো করে বেটে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরাটা একটু টেলে নিয়েছি। জিরাটা একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর কে কোন জেলা থেকে আমার রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। তো এক পাশে কলার মোচাগুলো রেখে এখন আমি বেটে নেব শুকনো মরিচ। এখানে আমি বেশ কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর এই কলার মোচার রেসিপিতে শুকনো মরিচটা দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও অ্যাড করতে পারেন। আমি আজকে সম্পূর্ণ ভাজা শুকনো মরিচ দিয়েই কলার মোচাটা রান্না করেছি। এখন এক এক করে সবগুলো উপকরণ বাটা হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে একটা প্লেটে তুলে নেব। এখন চলে যাব কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আর এই কলার মোচার রেসিপিটা যখনই বানাবেন সরিষার তেলে করবেন, তাহলে খেতে ভীষণ টেস্টি হবে। এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হতে হতে আমি এখানে কেটে নেব বেশ কিছু চিংড়ি মাছ। আপনারা চাইলে চিংড়ি মাছের পরিবর্তে ডিম দিয়েও করতে পারেন, কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি অথবা ভর্তা করলে খেতে কিন্তু আলাদা একটা টেস্ট, সেটা আমরা সবাই জানি। তো এক এক করে সবগুলো চিংড়ি মাছ আমি কেটে নিচ্ছি। সবগুলো চিংড়ি মাছ আমার কাটা হয়ে গেছে। এখন আমি অফ ক্যামেরায় আবারও ধুয়ে নিয়েছি। চলে আসলাম কিচেনে। পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করে দিছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে একদম ব্রাউন কালার করে আমি পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিব। পুরোপুরিভাবে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব কলার মোচাগুলো। এখন এই পর্যায়ে চুলা লো হিটে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব, তাহলেই খেতে ভীষণ টেস্টি হবে। যে কোনো রান্নার স্বাদ বাড়াতে হলে প্রচুর পরিমাণে ধৈর্য ধরে কষিয়ে রান্না করবেন, তাহলে আপনার রান্না যে খাবে সেই প্রশংসা করবে। সেটা আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। আর আমার রান্নাগুলো আমার প্রিয় আপু ভাইয়ারা খুবই পছন্দ করে। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। এখন আমি বাটনাটা ধুয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিছি। এখন এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট ওয়েট করব। 4 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কালারটা চলে আসছে। বলুন তো বন্ধুরা, গরম ভাতের সাথে এরকম মজাদার একটি কলার মোচার রেসিপি হলে মাছ মাংসের আর কি কোনো প্রয়োজন আছে? এখন আমি স্বাদ বাড়ানোর জন্য অ্যাড করে দিছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা একদম ছোট করে কেটে নিয়েছি। এখন আমি আবারও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। তো পুরোপুরিভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে সাধারণ কলার মোচা দিয়ে অসাধারণ এই রেসিপি। তো সবটুকু একটা প্লেটে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ফাইনাল লুকটা কত সুন্দর আসছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে বহুগুণে বেশি হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।